হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের অষ্টম শ্লোক। তো শ্লোকটিকে প্রথমে পাঠ করব, তারপর শ্লোকটির বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈবচ। চলো এরপর শ্লোকটিকে বিস্তারিত ব্যাখ্যা করি। এই শ্লোকটির মানে হলো, দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যকে উদ্দেশ্য করে নিজের পক্ষে প্রধান বীরদের নাম বলছেন। দুর্যোধন বলছেন যে আপনি ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ এবং সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা, এরা সকলেই আমাদের সেনার প্রধান বীর। তো এখানে দুর্যোধনের নামানুসারে প্রথমে আছে ভবান। ভবান মানে দ্রোণাচার্য। দুর্যোধন প্রথমে গুরুকে উল্লেখ করেছেন, সম্মান দেখানোর পাশাপাশি তাকে নিজের পক্ষে দৃঢ় করতে চেয়েছেন। দ্বিতীয় আছে ভীষ্ম। ইনি কৌরবদের প্রধান সেনাপতি ও অত্যন্ত শক্তিশালী ও অভিজ্ঞ যোদ্ধা। তৃতীয় আছে কর্ণ। ইনি দুর্যোধনের ঘনিষ্ঠ বন্ধু ও অসাধারণ ধনুর্ধর ও বীর। চতুর্থ জন আছেন কৃপাচার্য। ইনি রাজগুরু ও যুদ্ধবিদ্যায় পারদর্শী একজন। পঞ্চম জন আছেন অশ্বত্থামা। ইনি দ্রোণাচার্যের পুত্র ও ভয়ঙ্কর একজন যোদ্ধা। ষষ্ঠ জন আছেন বিকর্ণ। ইনি দুর্যোধনের ভাই ও কৌরবদের মধ্যে ন্যায়পরায়ণ হিসেবে পরিচিত। এখানে সৌমদত্তিস্তথৈব মানে সৌমদত্তের পুত্র ভূরিশ্রবাকে বলেছে এখানে। তো সপ্তম আছে ভূরিশ্রবা। ইনি সৌমদত্তের পুত্র ও একজন শক্তিশালী যোদ্ধা। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে দুর্যোধন নিজের পক্ষের শক্তিশালী যোদ্ধাদের নাম একে একে বলেছেন। তিনি দেখাতে চাইছেন যে কৌরবদের সেনা খুব শক্তিশালী ও গুরুকে আগে উল্লেখ করে তিনি সম্মান ও কৌশল দুইই ব্যবহার করেছেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের টপিক। তো কেমন হয়েছে তা কমেন্ট সেকশনে সবাই জানা। আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। ধন্যবাদ।